শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কাঁকরোলের একটা অজানা নতুন রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরাও পারলে একবার বাড়িতে ট্রাই করো। খুব সুন্দর এই রান্নাটা। কাঁকরোল অনেকেই পছন্দ করে না, কাঁকরোলটা অনেকেই এটা জানে না এই রান্নাটা। তো আমি এটা বানাচ্ছি। কাঁকরোলটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কারভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি, এগুলো কুটে ধুয়ে নিয়েছি। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখো এইভাবে এতটাই চওড়া রেখেছি। আর এটা একটু প্রেসারে ভাপিয়ে নেব, যাতে একটু নরম নরম হয়ে যায়। তারপর এটা করলে এটা খুবই সুন্দর নরম আর অন্য সবজির মতনই লাগবে। কাঁকরোলের একটা বুনো গন্ধ লাগে, সেই গন্ধটা লাগবে না। এটা ভাপিয়ে নেব। আর আজকে বানাচ্ছি, হ্যাঁ, অবাক করা রেসিপি। আজকে বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে কাঁকরোলের সর্ষে দিয়ে ঝোল। তো দেখো কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে পারো। অবশ্যই তোমরাও বাড়িতে বানাতে পারবে আর অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে আলুগুলোকেও আমি প্রথমে কেটে নিয়েছি। যেভাবে যে মাপের নিয়েছি কাঁকরোল, সেই একই সেম মাপের আলু নিয়েছি। আলু আমি বেশি দিচ্ছি না, আলু পরিমাণে কম দিয়েছি। আর তোমরা চাইলে আলু আরও বেশি দিতে পারো। কাঁকরোলটা দিয়েছি সবজিটাই বেশি। হ্যাঁ, আর ব্যবহার করছি আমি সানরাইসের গুঁড়ো, সর্ষে গুঁড়ো। তো সর্ষে গুঁড়ো অনেকেই বলো যে এটা ব্যবহার করলে নাকি তেতো লাগে, কিন্তু আমি কিভাবে ব্যবহার করছি সেটা দেখো পুরোটা। তোমরা যে কোনো রান্নাতেই সর্ষে যদি ব্যবহার করতে চাও, আর এইভাবে ব্যবহার করো। আর এইভাবে ব্যবহার করলে সর্ষেটা কখনোই তিতো হবে না। দেখো সর্ষের সঙ্গে নিয়ে নিয়েছি প্রথমে নুন, চিনি দিয়ে ভালো করে তাকে জল দিয়ে ভালো গুলে নেবো। দিয়ে দিলাম দুটো লঙ্কা, ভেঙে দিয়ে দিলাম। এইভাবে নুন, চিনি আর লঙ্কা দিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো রান্নার আধ ঘন্টা আগে বা 20 মিনিট আগে। এটা ভিজিয়ে রাখবো। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নুন, চিনি জলের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে ভিজিয়ে রাখলে এই সর্ষে গুঁড়ো দিয়ে রান্না কখনোই তিতো হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা যদি বানাতে করো যে কোনো রান্নাতেই সর্ষে গুঁড়ো ব্যবহার করতে চাও, অবশ্যই এইভাবে জল, নুন, চিনি আর লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখবে সর্ষেটাকে জল দিয়ে রান্নার কিছুক্ষণ আগে। তো আমি ওটা ভিজিয়ে রেখে দিলাম পাশে। আর দেখো কথা বলতে বলতে আমার দেখো এদিকে ভাপানো হয়ে গেছে কাঁকরোলটা থেকে নামিয়ে নেবো। আর এদিকে আমি ইলিশ মাছটাও ভেজে তুলে নিচ্ছি। ইলিশ মাছগুলো একেবারে ভেজে ভেজে তুলে না নিলাম। আর এবারে এই যে ভাপানো কাঁকরোলগুলো আমি তুলে নিয়েছি, জল ঝেড়ে নিয়েছি। আর এদিকে কড়া থেকে মাছগুলো তুলে নিচ্ছি, এক এক করে ভেজে তুলে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার তেলটাতে দেখো মাছগুলো এক এক করে সব নিয়ে নিচ্ছি ভেজে। তোমরা ইলিশ মাছ তো অনেক রকম দিয়ে খেয়েছো, কখনো কেউ বেগুন দিয়ে ঝোল খেয়েছো, অন্য কিছু দিয়ে খেয়েছো। অবশ্যই একবার কাঁকরোল দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে। এই কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল, অবশ্যই সর্ষে দেবে, দারুণ টেস্ট লাগবে। তো ওই তেলেই দিয়ে দিলাম প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। কালো জিরেটা একটা ভাজা গন্ধ বেরোবে, সেই মুহূর্তে দেখো দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি নয়, সামান্য একটু টেস্ট হওয়ার জন্য, সেন্ট হওয়ার জন্য একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা। আর এই যে আলুগুলো ভাপানো আছে, আলুগুলো সিদ্ধ করা আছে, আর এটাও কাঁকরোলগুলোও সিদ্ধ করা আছে। তাহলে অসুবিধা নেই, এগুলো সবই ভাপানো আছে। তাহলে তেলটা পরিমাণে তাহলে অল্প লাগে। আমাদের শরীরে তেলটা বেশি শরীর অ্যাবজর্ব কম হয়, তার জন্যই আমরা এগুলোকে ভাপিয়ে নিয়েছি। দেখো এদিকে আমার মাছ ভাজা রেডি, আর এদিকে এগুলো সব ভাপানো রেডি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে ভালোভাবে লাল লাল করে নেবো পেঁয়াজটা, একটা ভাজা গন্ধ বেরোবে। এই মুহূর্তেই দিয়ে দেবো কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো একে একে দিয়ে দেবো, ভেজে নেবো কড়াতে। দেখো কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, একে একে সব কাঁকরোলগুলোকেই দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি কোনো নুন দেব না, আর হলুদও দেব না। নুন হলুদ দিলে কি হয়, তোমার নুন দিলে তো জল বেরিয়ে যাবে, তাতে সবজিটা ভাজা কম হবে। আর হলুদ দিলে হলুদটা চুঙে যাবে, যাতে তখন বাজে লাগবে, হলুদের রঙটাও চলে যাবে। আর একটা চোঙা গন্ধটা চলে আসবে, তাই ভাজা যাবে না সেই মুহূর্তে। তাই ভাজা হয়ে গেলে তারপর আমি দেব নুন, হলুদ।
আলুগুলো ছিল, আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। প্রথমে সবজিটা ভেজে নিলাম তেলেতে। সবজি ভাজলে সবজিটার যে গন্ধটা চলে যায়, তাই জন্য সবজিটা প্রথমে ভেজে নিলাম। আলুটাও তারপর দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা করে নেবো একসাথেই। দেখো এইভাবেই তেলে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিচ্ছি নুন। বললাম প্রথমেই নুনটা দিইনি, কেন নুনটা দিলে জল কেটে যাবে, তাই নুনটা এবারে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা দিলাম। নুনটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ। দেখো আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি এটা ব্যবহার করছি সানরাইজের হলুদ। সানরাইজের এই হলুদ পাউডার দারুণ হয়, অল্পতেই রঙ খুব সুন্দর এসে যায়। তো অবশ্যই সানরাইজের হলুদ ব্যবহার করো, যে হলুদটা যে খুবই পরিষ্কার আর খুবই অল্পতেই রঙ হয়ে যায়, খুবই সুন্দর পুষ্টিদায়ক এই সানরাইজের হলুদ পাউডার। চলো হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এই টাটকা খাঁটি হলুদ খেতে গেলেই খেতে হবে সানরাইজের গুঁড়ো হলুদ। তাহলে হলুদে দেখো রঙটা কত সুন্দর হয়েছে, তরকারি রঙটা দিয়েছি খুবই সামান্য পরিমাণ হলুদটা, কিন্তু তরকারি রঙ হয়েছে খুব সুন্দর। আমার এবার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই সর্ষে পাউডারের জল, ভেজানো জলটা। হয়ে গেছে আমার ভাজা, এবারে দিয়ে দিচ্ছি আমি এই সর্ষে দিয়ে ভেজানো জলটা, সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দিয়েও ভালোভাবে ফোটাবো। এই সময় এই মুহূর্তে গ্যাস কিন্তু কমাবে না, অবশ্যই গ্যাস জোরে রাখবে, যাতে ভালোভাবে ফুট এসে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিতে, যাতে ফুটটা এসে যায় সেই অপেক্ষা করব একটা ফুট আসা পর্যন্ত। দেখো কত সুন্দর হয়েছে না রঙটা, আর সর্ষেটা পড়ার পর থেকে আরও সুন্দর হয়েছে। এটা গ্রেভিটা দেখবে কত সুন্দর ঘন ঘন হয়ে যাবে। দেখো আস্তে আস্তে এটা ফুট ধরেছে, দেখো ফুট এসে গেছে এক তরকারিতে। এই মুহূর্তে দিয়ে দেবো মাছগুলো। তরকারিতে মানে ফুট এসে যাওয়ার পরে এবার মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু তরকারির সাথে মিশিয়ে নেব, আর একটু ফুটিয়ে নেব। ইলিশ মাছের নানা রেসিপি খাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাই করো অবশ্যই এই কাঁকরোল দিয়ে। এই সময় তো কাঁকরোল সিজন, কাঁকরোল সব কিছুতে খেয়েছো, কাঁকরোল ভাজা খাচ্ছ, কাঁকরোলের তরকারি খাচ্ছ, একবার সর্ষে দিয়ে কাঁকরোল খেয়ে দেখো। ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ, না হলে সর্ষে দিয়ে কাঁকরোল খেয়ে দেখো, দারুণ লাগে এই কাঁকরোলের রেসিপি। তোমরা নিজেরা বুঝতে পারবে না এটা কি কাঁকরোলের নতুন স্বাদ, টেস্ট সম্পূর্ণ নতুনত্ব লাগবে কাঁকরোলের এই তরকারিটা। সর্ষে দিলে একটা অসাধারণ টেস্ট হয়, যেটা যারা কাঁকরোল পছন্দ করো না, কিন্তু সবজি কাঁকরোলে ভিটামিনে ভরপুর, কেন পুরো কাঁকরোলটাই হয় গ্রিন কালার, গ্রিন, যেটা দারুণ একটা আমাদের ভিটামিন যোগায় শরীরে। তার জন্যই কাঁকরোলটা খাওয়া খুবই উপকারী, বাচ্চা থেকে বড় সকলেই। তাই কাঁকরোলটা কীভাবে খাবে এই নতুন একটা রেসিপি দেখালাম, অবশ্যই ট্রাই করো কাঁকরোলটা দিয়ে। ইলিশ মাছের মরশুম। এবারে শেষে কি করলাম, ফোটানো হয়ে গেলে তরকারি যেটা ইলিশ মাছ ভাজে তেলটা রেখে দিয়েছিলাম, সেই মাছ ভাজার তেলটা একটু দিয়ে দিলাম শেষে। আর যদি মাছ ভাজার তেল না দিতে পারো, লাস্টে শেষে অবশ্যই সর্ষের তেল 2 চামচ দিয়ে দিও। আমি 2 চামচের মতন দিয়ে দিলাম মাছ ভাজার তেলটা, যাতে সুন্দর একটা স্মেল আসে তরকারিতে। অসাধারণ টেস্ট হয়, অসাধারণ স্মেল হয়, আর যার তরকারিটা স্বাদ গুণ সবই পাল্টে দেবে। তো আমার হয়ে গেল, কথা বলতে বলতেই দেখো আমার রান্না কমপ্লিট, ইলিশ মাছের কাঁকরোল দিয়ে ঝোল। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর এর অসাধারণ টেস্ট। একবার যদি না বানাও এটা বুঝতে পারবে না, নিজে বানিয়ে না খেলে এর স্বাদ কখনোই বলে বোঝাতে পারবো না। যে কাঁকরোলের স্বাদ যে এত সুন্দর হয়, সেটা এইটা না বানালে বোঝাতে পারবো না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো শ্রুতিকে আমি সার্ভ করে দিলাম সর্ষে কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত। শ্রুতি দেখো কেমন মজা করে খাচ্ছে, ওর খাওয়া দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক করো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, আরও রান্নার ভিডিও দেখতে পারো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।